কিছু থাক চাই না থাক, মনে শান্তিটা থাকা দরকার অবশ্যই। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। তো কয়েকদিন থেকে না মন মেজাজ একদম ভালো নেই। তো এবার আজকে ভাবলাম, অনেক সময় তো ক্যাফেতে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা মেরে সময় কাটাই। তো আজকে একটু অন্য কোথাও যেতে চাচ্ছি, যেখানে একটু শান্তিতে থাকবো বা শান্তিতে টাইম স্পেন্ড করতে পারবো। তো সেই জন্য মাথায় এলো, কেননা আজকে একটু মন্দিরে যাওয়া যাক। অনেক দিন ধরে ইস্কন মন্দির যাওয়া হয় না। আমাদের শিলিগুড়িতে একটা খুব বড় ইস্কন মন্দির আছে। যেমন ভাবা তেমন কাজ। আমার ফ্রেন্ডকে ফোন করে বলে দিলাম যে বিকেলের মধ্যে বেরোবো, কারণ কি সন্ধ্যাবেলা একটা না খুব সুন্দর আরতি হয়। ওই আরতিটা দেখতে আমার খুব ভালো লাগে। দেখবে কিছু একটা খারাপ হলে না সবসময় মনে হয় যে সময়টা খুব খারাপ যাচ্ছে। তো সেম আমার মধ্যেও হয়েছিল। তো তাও আমি একটু বিগ স্মাইল দিয়ে আমি সবসময় থাকি। তো সেই জন্য আমার অত কিছু মনে হয় না। তো ভাবলাম না একটু গিয়ে আসি, মনটা অন্তত ভালো থাকবে। আমি মনে করি ভগবানের চরণে অলওয়েজ শান্তির জায়গা। তো সেই কারণেই কোনো কিছু হলে আমি আগে ভগবানের কাছে যাই। তাই তো চলে এলাম বলতে বলতেই। আর এদিকে আরতি শুরুও হয়ে গেছে। আমরা পৌঁছতে কত ভক্তরা এসেছে দেখো, উন্মাদ হয়ে ভগবানকে ডাকছে। এটাই আমার খুব ভালো লাগে। সত্যি কথা বলতে অনেক দিন পরে আসা হলো ইস্কন মন্দিরে। তোমরা ভাবতে হয়তো মন্দিরে গিয়েও ভিডিও করছে, কিন্তু আমি চাচ্ছিলাম তোমাদের সাথেও জিনিসটা শেয়ার করি। তো অনেক সময় মন মেজাজ খারাপ থাকে, তোমরাও চলে আসতে পারো যখন তোমাদের মন মেজাজ খারাপ থাকবে, এসে একটু ভগবান নাম নেবে, দেখবে মনটা পুরো শান্ত হয়ে গেছে। তোমরাও সবাই বলো হরে কৃষ্ণ। আরতি তো শেষ হয়ে গেল। এবার আমরা প্রসাদ টসাদ খেয়ে বেরিয়ে পড়লাম বাইরে। দেখো বাইরে সবাই ভিড় করে দিয়েছে, কারণ কি এখন মন্দির বন্ধ হয়ে যাবে। তো আমাদের বাড়ি তো অনেকটা দূর, আমাদেরকে যেতে হবে। তো আমরা বেরিয়ে গেলাম সেই জন্যে। বাইরে অনেক স্টল ছিল, দাঁড়ালাম না, লেট হয়ে যাবে বলে। পুরো খিদে পাচ্ছিল, খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো। থ্যাংক ইউ।